বলছে আমি একটা শিল কিনবো, শিল। আমি বললাম একটা শিল কিনবে, তা তুমি মেলাটা ঘুরি, তারপরে লাস্টে কিনে নিয়ে বাড়ি যাবো তোমাদের না। আমাদের এই মিলন অসমাপ্ত করে চলে গেলে আপনাদের আজ মিলন হবে না। মিলন হচ্ছে বিরাট বড় জিনিস। এই মিলন আমি তো প্রথমেই বলেছি, যদি কেউ বাড়ি যাবেন তো চলে যাবেন। আর আমাদের মিলন কেউ যদি অসমাপ্ত করে বাড়ি চলে যায়, তাহলে আমিও বলছি আপনাদেরও 7 দিন ধরে দাদাদের সঙ্গে মিলন হবে না, ঝগড়ায় চলবে। তাহলে আমাকে তুমি বললে যে শিল কিনবো, শিল। আমি বললাম বেশ, মেলাটা ঘরে নিয়ে কিনবে। তা পোকা মেয়ে ছেলে শিল কিনে দিলাম, আমার বলছি তুমি বল, আমরা তোকে ফুল নেবো বলেছি, তুই বল। গোটা মেলা কোমরে করে শিল নিয়ে আমার মেলা দেখিল। এমন পোকা মেয়ে ছেলে জানাই সকল, আজ শিল কিনে দিয়েছি তোমায় গরম গরম। আজ শোনো যদি তুমি অতি অমতিমান এরকম শিল বুঝতে পারছি না। এর তো কত জনা কিনে দেয়, কত ভালোবাসা তো কিনে দেয়, শিল কিনে দেয়, চুড়ি কিনে দেয়, মালা কিনে দেয়, সব কিছু তো কিনে দেয়। এমন একটা প্রমাণে আছে গো, একটু বলো ঠাকুর তুমি। আজ দোকানে মিষ্টি খাওয়াইতে গেলাম, আমি সারা মেয়ে ছেলের আমি মিষ্টি দিতে যাই, আমার হাতে 5 টাকা কাম দিয়ে দিয়েছে ভাই। কাম দাম রাগ হয়ে যাচ্ছে, আমি যেন পরে বড় প্রমাণ দিলাম তোমায় আজকে সবার করে। এই মেলাতে মিষ্টি খেতে কত জনের কথা আমরা, হ্যাঁ এ প্রমাণে মানা যাবে? মিষ্টি খাওয়ালে ভালোবাসা মানুষ চেনা যায় না। তাহলে শোনো ভালো, সেদিন তোমাকে ছেড়ে আমি দেশের বাড়ি যাই, আমি গোটা গ্রাম তোমাদের আমাকে ভিক্ষা করিবা। আর ভিক্ষা করে নিয়ে গেলাম ঘরের ভিতরে। তুমি সুন্দর করে করেছিলে রান্না, জানাই করার পরে একটা নারকেলের মালাতে সেদিন একসঙ্গে হাত দুজনে সেবা করলাম, ভিক্ষা করা নয়। এবার দেশের বাড়ি যাবো আমি, তুমি বলছো ঠাকুর তোমায় থাকবো ছেলে কেমন করে, থাকতে পারবো না ঠাকুর বিশ্ব চলাচলে। আমি বললাম তোমার গৃহপতি আমি জগৎপতি নয়। চলো দুজনাতে স্নান করতে আমার নদীর কিনারায় যাই। অজয় নদী স্নান করতে গেলাম দুজনায়, শালক গ্রাম শিলা ফিরল দুজনার পায়ের মাঝখানে। ওই শালক গ্রাম শিলা দিয়ে বললাম ওকে চিন্তা, তোমার কোনো চিন্তা নাই, আমি দেশের বাড়ি চললাম, আমি হচ্ছে গৃহপতি, তোমাকে জগৎপতি দিলাম, তুমি সেবা করো। তাই খুশি মনে দিলে তুমি, আর তোমার নাই ফুল মতো খোলো না, নইলে আমার খোলার দরকার। ঠাকুরের কথা মতো আমার সব কথা মনে পড়ে গেল। ঠাকুর একটাই আমাকে শালক গ্রামে শিলা দিল, আমার দরজা খানে খুলে দিল। শোনো ঠাকুর তুমি আমাকে, তুমি এত ভালোবাসো ঠাকুর গো। তুমি আমায় এত ভালোবাসো, আমি জীবন তোমারে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে সুখ তুমি যে
আমি যে প্রত্যেকদিন তুমি পেরিয়ে আসো পাঁচিলের ওই পার হয়ে, এই যে পাঁচিলের গায়ে যে আমি যে একটা দড়ি টাঙিয়ে রাখতাম, আজ যে রাখিনি, তাহলে কেমন করে পেরিয়ে এলে ঠাকুর গো? ও গো ঠাকুর গো, তোমার জন্য প্রত্যেকদিন আমার ভালোবাসা আসবে বলে আমি প্রত্যেকদিন দড়ি টাঙিয়ে রাখতাম। ভালো ওই দেখো দড়ি টানা ভাই, দেখো দেখো দড়ি ধরে পারে হয়েছি। হাই ওটা দড়ি নয়, দেখো দেখো, ওটা যে একটা মৃত সর্প। কি হ্যাঁ, কত তুমি আমায় ভালোবাসো, শোনো ঠাকুর, তুমি একটা সর্প ধরে বেরিয়ে গেলে জানাই যত। আজকে কাল সর্প দেখিয়ে দিয়ে চিন্তা করছে, দেখো ঠাকুর তুমি ভালোবাসার মোহে পড়ে সাপ ধরে ফিরি। ওরে বাবারে, ওরে বাবে বাবে কাল সাপ, ওরে বাবে কাল সাপ, আমার রয়েছে পাঁচিলের ধারে, বলে গর্তের ভেতরে মুক্তা ভরিয়ে সাপটা রয়েছে পড়ে গো, সাপ থেকে পেরিয়ে এসেছি। এই দেখো তোমায় কত ভালোবাসি, সাপ ধরে পেরিয়ে এসেছি। দেখবেন কোন সর্প যদি একবার গর্তের মধ্যে মুখ হাত একটু ভরে দেয়, তার লেজে ধরে কোনো মতে টেনে বের করতে পারবেন না, এত শক্তি হয়ে যাবে। আর শ্রীকৃষ্ণ ভগবান সাবসিডি দিয়েছে যে যে যত প্রেম করবে করো, যে যত ভালোবাসা করবে করো। রাতের 12টার সময় উঠে চলে যাও মেয়েটার কাছে। আমার কেউ শুনতে পেয়েছেন যে প্রেম করতে যে কোনো লোক সাপে কেটে মারা গেছে? জীবনে কোনদিন মরবে না, তার কারণ শ্রীকৃষ্ণ সাবসিডি দিয়েছে যে যা করবে করো, অন্তত সর্বদংশন হবে না। ভালোবাসা আমার একটা কঠিন জিনিস। তাই শোনো শোনো যোগ ঠাকুর, আমি তোমার কাছে যাই, তুমি যে আমার কাছে প্রত্যেকদিন আসছে না, এই যে অজয়ের ঘাট বেরিয়ে আসতে প্রত্যেকদিন আমি ওই পারে ফেলা রাখতাম, আজ তো ফেলা রাখিনি। ঠাকুর তুমি কেমন করে ফেরিয়ে গেলে বলো বলো যোগ ঠাকুর, একটু বলো। আই চলো 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 নদী তটে, হাই গো চলো 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 নদী তটে, হাই গো চলো 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 নদী তটে। আজ গিয়ে দেখলে সেই তটে ভেলা তোমার বাবা আছে, গিয়ে দেখলে সেই তটে ভেলা তোমার বাবা আছে, গিয়ে দেখলে সেই তটে ভেলা তোমার বাবা আছে, ভেলা তোমার বাবা আছে। এই দেখো ভেলা বাবা গায়, হাই গো দেখো ভেলা বাবা গায়। আর দেখো ভেলা বাবা, ওটা ফেলা নয় ঠাকুর, তুমি দেখো সঙ্গে সঙ্গে দেখো ওই ভেলাকে উল্টিয়ে দেখলো ওটা একটা বড় মানুষ মৃত দেহ সমধাও পড়ে আছে, উল্টিয়ে দেখলো দেখো ঠাকুর, ওটা তো তোমার স্ত্রী নয়নতারা। দেখি আমি দেখতে পাচ্ছি, দেখো আমি ভেলা জ্ঞানে বেরিয়ে চলে এসে আবার ফিরে যাওয়ার জন্য ভেলাটাকে তুলে এসেছে। ওটাকে মা মেয়েরা সব দিতে পারে গো, কিন্তু নিজের স্বামীকে কেউ অন্য নারীকে দিতে পারে না। আমার বউ যখন জানতে পারলো যে চিন্তার সঙ্গে আমি প্রেম করি, তখন সে অজয় নদী চলে এসে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছিল। সেই মৃত স্ত্রীটাকে আমি আশ্রয় করে আমি এই প্রেমিকার কাছে ছুটে এসেছি। কি এ তোমার আগেকার স্ত্রী নয়নতারা? তাহলে তুমি যে তোমার এই মতো শরীর একদিন আমার তো বলে বুঝে যাবে ঠাকুর, তুমি এই চিন্তার কথা বাদ দিয়ে তুমি আরেকজন যে আছে বৃন্দাবনে, তুমি তার চিন্তা করো ঠাকুর। চিন্তা তুমি এই চিন্তা মনে করো না। আমাকেও তুমি আজ ঘৃণা করছো।
তোমার কথা শুনে আমি চললাম বৃন্দাবন। যদি সঙ্গে আমি মধুসূদনের দেখা পাই, তোমাকে আমি ডাকবো। সেদিন তোমাকে আমার বামে তোমাকে দাঁড়াতে হবে। হ্যাঁ। কথা দাও। হ্যাঁ, কথা দিচ্ছি ঠাকুর। তুমি যখন এই চিন্তাকে ছেড়ে জগৎ চিন্তার আত্মত্যাগ করি, সেদিন তুমি আমাকে ডেকো, আমি নিশ্চয় তোমার ভাবে আমি হাজির হব। চিন্তা আমি ত্যাগ করলাম। আমার মঙ্গল ঠাকুরের চলে গেল মঙ্গল ঠাকুর বৃন্দাবনের রাস্তায়। যেতে যেতে এক নারীর ঘরে ভিক্ষার দাবি বলে দাঁড়ালো। আজ সেই রমণী সেদিন আমার ভিক্ষা দিতে এলো। এবার ভিক্ষা দেবো আমি, বলে ঠাকুর যত তুমি আমার দ্বারে এসেছো, তুমি জানাই যত তুমি বলো। শোনো শোনো রমণী, বাবা, তোমার ভিক্ষা আমি দেব না জানি। তোমার মাতার কাটাটা ভিক্ষা দাও। সনাতন রমণী, কি বলছে ঠাকুর? তোমার আমার মাথার কাটা দিয়ে সঙ্গে সঙ্গে যখন আমার মাথার কাটা হাতে দিল, ঠাকুরের হাতে সেই যে নিবেদন করেছিল। করেছ? দেখুন, ভালোবাসা কিন্তু তিনটে। একটা ছায়া সীতা, একটা মায়া সীতা, আর একটা কায়া সীতা। কায়া সীতাকে ভোলা যায়, মায়া সীতাকেও ভোলা যায়, কিন্তু কারো যদি একবার ছায়া সীতা ভালোবেসে বলে, জীবনে ভুলতে পারবে না। ঠাকুর ভিক্ষা করতে গিয়ে ও মেয়েকে দেখে চিন্তা মনে হচ্ছে। দেখেছেন? ছায়া সীতা যদি একটা মেয়ে যদি কেউ ছায়ার মতো পিছনে লেগে থাকে, তাহলে সে ভালোবাসা ভোলা যাবে না। সেই মেয়েটাকে দেখে আমার চিন্তা মনে করিল, মাতার কথা চেয়ে চর্মচক্ষু দেখে নেয়। এই চর্মচক্ষু থাকলে আমার দিব্যচক্ষু হৃদয় হবে না। আর দিব্যচক্ষু না এলে আমি জ্ঞান চক্ষু পাবো না। আর জ্ঞান চক্ষু না এলে আমি ভগবান দর্শন করতে পারবো না। চোখ তিনটে বাবা, একটা চর্মচক্ষু, একটা দিব্যচক্ষু, আর একটা জ্ঞান চক্ষু। চর্মচক্ষু কার? না, চর্মচক্ষু আমাদের মানুষের। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার এই আমার এইটা চর্মচক্ষু হইল। আর দিব্যচক্ষু কাকে বলে? দিব্যচক্ষু আমি 5 বছর আগে দিয়েছেন হাওড়া। ওই হাওড়ার ব্রিজ দেখেছেন 5 বছর আগে। শুয়ে পড়ুন, চোখ তো বুঝে দেন। চোখ বুঝে দিলেও আমি সেই চোখের মধ্যে ভাসবে সে হাওড়ার ব্রিজ। ওর যে দিব্যচক্ষু। এবার চর্মচক্ষুকে শেষ করতে হবে, দিব্যচক্ষুর বিনাশ ঘটাতে হবে, তাহলে জ্ঞান চক্ষু উদয় হবে। আর জ্ঞান চক্ষু হলে কি হবে? জ্ঞান চক্ষুতে মানুষ ভগবান দেখতে পায়। দিব্যচক্ষু আজ আমি তোদিকে শেষ করে দিলাম। সঙ্গে সঙ্গে যখন ঠাকুর বেলগুলি কাটা দিয়ে চোখে অর্থ করে কি বলছে জানো? চলে রে আমার মধুর বৃন্দাবনের ধারে ধারে কমলের
আমি এক অন্ধ ব্রাহ্মণ। তুমি কে? আমি আমি এই 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 আমি এই বৃন্দাবনে রাখাল। বাবা তুমি কোথায় যাবে? আমি হ্যাঁ আমি কোথায় যাবো জানো? কোথায়? আমি বৃন্দাবনে যাবো। তুমি বৃন্দাবনে যাবে? বৃন্দাবনে যাবো। তাহলে এই অবস্থায় তুমি বৃন্দাবনে কি করে যাবে বলো? আমি হ্যাঁ আমি যেতে হবে। তো তোমাকে তো একটু পাঠ করতে হবে না? বৃন্দাবনে পৌঁছে দেবো। তাহলে তো খুব ভালো হয়। আমি তো শুধু দেখতে পাই না, তো তুমি আমাকে নিয়ে যাবে। আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু কিন্তু নিয়ে যেতে গেলে একটা যে পারের করি দিতে হয় সেটা তুমি জানো। আমি তোমাকে বৃন্দাবনে পার করবো, আমাকে কিছু করি দিতে হবে, তবে তোমাকে বৃন্দাবনে নিয়ে যাবো। ভালো, আমি অন্ধ ব্রাহ্মণ, আমি কোথা পয়সা পাবো? আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার ভালোবাসা ছিল সেটাও নাই, আমি কোথায় করে পাবো? এই যে বৃন্দাবনে তাড়াতাড়ি তুমি যদি মালপুরি কিনে এনে আমায় দিতে পারো, তাহলে তোমাকে আমি যদি ভিক্ষা করে তোমাকে দিই, তাহলে তুমি আমাকে বৃন্দাবনে নিয়ে যাবে। তোমাকে বৃন্দাবনে পার করবো। আজকে কিছু ভিক্ষা দেখলে গো আজারে, কিছু ভিক্ষা দেখলে গো আজারে, কিছু ভিক্ষা দেখলে কাছে পয়সা না থাকলে পালিয়ে যাবে না, পালিয়ে যাবে না। ওই আমি বৃন্দাবনে যাব না গো ভিখারির উপরে, কিছু ভিক্ষা দেবে গো রাজমারে, কিছু ভিক্ষা দেবে গো রাজমারে। আমার বাপ ওলে পড়ে ভগবান তার মঙ্গল করে। হয় না নষ্ট, সুস্থ থাকে মা বোঝের কেষ্ট মা গো, অনেক কখনো হয় না নষ্ট, সুস্থ থাকে বোঝের কেষ্ট মা, আর সুস্থ থাকে মা বোঝের কেষ্ট এটি নৌকুমালে, যে সমস্ত ভক্তিমতী মায়েরা ঠাকুরকে দান করলেন, ব্রাহ্মণের শুধু শুধু কিছু কারো কাছে দান নেয় না মা। ও মা, যে সমস্ত ভক্তিমতী মায়েরা দান করলেন ব্রাহ্মণকে, সেই ব্রাহ্মণকে আশীর্বাদ দিলেন জানেন? আজ ব্রাহ্মণ দিয়ে শিরে হাত করিল সব আশীর্বাদ, ব্রাহ্মণ দিয়ে শিরে হাত করিল সব আশীর্বাদ, আজ ব্রাহ্মণ দিয়ে হাত করিল সব আশীর্বাদ, ব্রাহ্মণের শিরে হাত করিল সব আশীর্বাদ। অক্ষয় অমর তোমরা হবে, অক্ষয় অমর তোমরা হবো, অক্ষয় অমর তোমরা। প্রত্যেকটা শতবা নারীর শিখিতে হাত দিয়ে ব্রাহ্মণ বলল, মাগো
ওগো বালক তুমি বৃন্দাবনে নিয়ে চলো গগুনা। ওই দেখো দেখো ঠাকুর তুমি একটু ওই দর্শনে যে তুমি করো, ওই যে শ্যাম সুন্দর মদন মোহন দাঁড়িয়ে আছে ভালো। এখন দেখো এই যে দেখতে পাচ্ছ তুমি ওই শ্যাম সুন্দর মদন মোহন দাঁড়িয়ে আছে। আমি তো দেখতে পারি না, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো কিছুই দেখি নাই। আমার চক্ষু অন্ধ, কি করে দেখবো বলো গে আমার? সঙ্গে সঙ্গে ভালো যখন আমার কি করি না হয়, ঠাকুরের চোখে যখন হাত আমার সেই দিনে বলা দেখো দেখো ঠাকুর যখন চিন্তা করো মনে। ভগবান তুমি, হ্যাঁ তুমি আমাকে আনতে গিয়েছিলে, হ্যাঁ তুমি আমাকে আনতে গিয়েছিলে, তুমি ভগবান। আমি তো ভগবান, দেখি আমি সেই বালককে তোমাকে সেই জন্য বলে গো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আমার ভক্ত নাম লেগেছে বাঞ্ছা গল্প করো, শোনো ভগবান, আমি আমি আমার চিন্তামণিকে বলেছি যদি কোনদিন মধুসূদনের দেখা পাই তাহলে আমি তোমাকে ডেকে নেবো। তাহলে তোমার বামে দাঁড়াবে রাধারানী আর আমার বামে দাঁড়াবে চিন্তামণি, নিয়ে যুগল হবে। একটা বাচ্চা নিয়ে এসো না, নিয়ে এসো, এসো। আজকে আজকে বিল্ল ঠাকুরের বামে দাঁড়াইলো চিন্তামণি, আর আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের বামে দাঁড়াইলো রাধারানী। আমরা কি করব এবার? সবাই মিলে যুগল দেখবো নাকি? তাই তো দেখবেন তো সবাই মিলে, কিন্তু